আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস চলছে। পবিত্র হজ ব্রত পালনের জন্য বহু মানুষ এখন মক্কায় সমবেত হয়েছেন। পবিত্র মক্কা এবং মদিনায় তারা হজ ব্রত পালন করবেন। তো হজ কাদের উপরে ফরজ, কিভাবে হজ কবুল হয়, নারী বা মহিলারা যদি হজ করতে চান তাহলে তাদের কিভাবে শর্ত পূরণ করতে হয় এবং তাদের হজ করার নিয়ম পদ্ধতিটা কি, হজ কেন কবুল হয় না, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে বিশদ আলোচনায় আমরা হয়তো যেতে পারবো না, তবে খুব বেসিক আমরা হজ সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি জনাব মাওলানা নাসির ইকবাল বিন শাফি মহোদয়ের চেম্বারে। তিনি একাধারে দেশের একজন খ্যাতিমান আলেম এবং মুফাসসিরে কোরআন, ডাইরেক্টর কোরআন রিসার্চ ইনস্টিটিউট ঢাকা এবং খতিব সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে এবং দূরের, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের মাঝে আমার অফিসে রেকর্ড নেওয়ার জন্য আমাদের সম্মানিত ভাই কলবি ভাই এসেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি। কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছেন, উনি মৌলিকভাবে হজ সম্পর্কে জানতে চান। আমরা জানি হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ তুকিমুস সালাহ ওয়া তা'iজ যাকাহ ওয়া তাসুমু রমাদান মুবারাক ওয়া তাহিজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেটি হলো এই ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি। সেটা হলো ঈমান, আরেকটা হলো সালাত, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো সিয়াম, আর একটা হলো হজ। তো এখানে হজ মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সমস্ত মুমিনের নিরাপদে যাওয়া আসা এবং ব্যয়ভার বহন করার, সংসারের ব্যয়ভার বহন করে যাওয়া আসার খরচ মেটাবার ক্ষমতা আছে। হজ কিন্তু সকলের জন্য ফরজ নয়। হজ একটি ফরজ ইবাদত। তবে যাদের ক্ষমতা আছে, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন সেখান থেকে যাওয়া এবং আসার খরচ মেটানো এবং নিরাপদে যাওয়া আসার ব্যবস্থাপনা করা, তাদের উপরে হজ ফরজ। এবং বেসিক মৌলিকভাবে হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। ইমানদার হতে হবে, কোনো বেঈমান হজ করতে পারবে না। বালেগ হতে হবে, নাবালকের উপরে হজ ফরজ নয়। এবং তাকে যাওয়া আসার রাস্তা নিরাপদ হতে হবে। অনিরাপদ রাস্তায় কিন্তু হজ ফরজ নয়। এরপরে আল্লাহর ওই বান্দার সুস্থ মস্তিষ্কের হতে হবে। পাগল মাতাল এ ধরনের কোন মানুষের উপরে, যিনি নিজের কথা নিজেই বোঝেন না, এমন কোন মানুষের উপরে হজ করা ফরজ নয়। বালেগ হওয়া, মুসলিম হওয়া এবং সুস্থ মস্তিষ্কের হওয়া, যাওয়া আসার রাস্তা নিরাপদ হওয়া এবং এটার যাওয়া আসার রাস্তা খরচ মেটানো এবং নিজের পরিবারের খরচ ওই টাইমে নিজে মেটাবার যোগ্যতা রাখা, এতটুকু অ্যাবিলিটি যার আছে তার উপরে হজ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে যাদের ঈমানদারদের যাদের এই ক্ষমতা আছে, আল্লাহ পাক তাদের সকলকে হজ করবার জন্য তৌফিক দান করে। কারণ হজ হলো আল্লাহর কাবা, আল্লাহর সাফা মারওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র স্থান মিনা, মুজদালেফা এবং সেই আরাফার ময়দানে আল্লাহর দরবারে দোয়া করতে যাওয়া, আল্লাহর ঘরকে তওয়াফ করতে যাওয়া, এটা হলো হজ। এবং এর সাথে সাথে অতিরিক্ত হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকেও সালাম দিতে যাওয়া। হজের ফরজ ওয়াজিব না হলেও এটাও একটা হজের আকাঙ্ক্ষার মধ্যে পড়ে যায়। তো যাই হোক, হজ কাদের জন্য ফরজ আমি এটা বললাম। এখানে একটা মৌলিক বিষয় হলো, মানুষ হিসাবে আমরা কেউ বা নারী, কেউ বা পুরুষ। অনেক মহিলা আছে খুব অতি উৎসাহী, অতি দেমাগী এবং অতি অর্থওয়ালা, তারা নিজেরাই হজে যাইতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান হলো, মুহরেম ছাড়া কোন নারী কোন দূরের রাস্তায় সফর করতে পারবেন না। কারণ একজন নারী আর একজন পুরুষের জীবন চলার মধ্যে পার্থক্য রয়েছে।
নারীর ইজ্জতের গ্যারান্টির একটা ব্যাপার আছে, নারীর শারীরিক সুস্থতা অসুস্থতার একটা ব্যাপার রয়েছে। এজন্য মোদ্দা কথায় আপন মুহরম যাদের সাথে একজন নারীর বিবাহ বৈধ নয়, যেমন আপন ছেলে, আপন বাবা, আপন ভাই, আপন মামা, আপন চাচা এবং নিজের স্বামী যার সাথে তার বিবাহ হয়েছে, এই মানুষদের সাথে সে হজ করতে যেতে পারবে। কিন্তু মহিলা হিসাবে দূরদেশ থেকে কখনোই মুহরম ছাড়া হজে যেতে পারবে না। এ বিষয়টা সর্বজন বিদিত। কারণ যার এই ধরনের মুহরম নেই, তার হজ করতে যাওয়ারও কোনো দরকার নেই। বরং নিয়ত করেছে যদি থাকে, তাহলে আল্লাহ তাকে হজের সওয়াব দান করবেন। কিন্তু আপনি হজে গিয়ে হাজারো মানুষের মাঝে একাকী আপনি যাবেন আর মনে করবেন, আজকালকার বিভিন্ন হজ ট্রাভেলসের লোকেরা বলে যে আমরাই আপনাকে সাথে করে নিয়ে যাব, খবরদার, এটা একটা গোনার কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন এটাই দ্বীন, এটাই শরীয়ত। আর যেটা আদেশ করেছেন সেটাই হলো দ্বীন, সেটাই হলো শরীয়ত। মেয়েদের জন্য হজের যাওয়া আসার যোগ্যতা, অর্থ বিত্তশালী হওয়া এবং ওই পরিমাণ খরচ মেনটেন করার সাথে সাথে তার সাথে মুহরম যেতে হবে, এটা হলো অতিরিক্ত শর্ত, নইলে তাদের হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো, আগেকার কিছু কথা শর্ত বলেছি, তার সাথে আরেকটি শর্ত জুড়ে দিচ্ছি, সেটা হলো হালাল অর্থে হজ করতে হবে। আপনি হারাম অর্থ দিয়ে যতবারই হজ করেন ততবারই আপনার হজ ব্যর্থ হবে। এটা ইবাদত কবুলের জন্য শর্তই হলো হালাল খানা এবং হালাল এর উপরে থাকা। এজন্যই অনুরোধ থাকবে, যারা হাজী সাহেবেরা এবছরে হজ করতে যাবেন, তারা আপনার হারামকে বর্জন করতে হবে জীবন থেকে, হালাল অর্থ দিয়ে হজ করবেন, তাহলেই আপনার হজটা কবুল হবে। কারণ আপনি টাকা ইনকাম করলেন, 5 লক্ষ টাকা দিয়ে আপনি হজে গেলেন, কিন্তু ওই টাকাটা যদি হারাম রোজগারের টাকা হয়, তাহলে এই টাকাটা খরচ হবে, কিন্তু আপনার হজটা পালন হবে না। এটা এর চাইতে সোজা কথা আর হয় না। হজ যারা করবেন তার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যাচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, আল্লাহর কাবায়। সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ফামান হিজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিম, যারা আল্লাহর ঘরে হজ করতে আসে বা উমরা করতে আসে, আল্লাহ পাক বলছেন আমি তাদের গুনাহ রাখি না, তাদের গুনাহ মাফ করেই দেওয়া হয়। তাহলে গুনাহ মাফের জন্য আপনাকে যেতে হবে। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশের ধনী গণী নারী পুরুষেরা অনেকেই প্রতি বছরেই হজে যায়। দেখা যায় 20 ভরি 50 ভরি গোল্ড কিনে নিয়ে চলে আসে, মোটা মোটা রুলি বালা, নাকের কানের গলার, মানে 100 ভরি স্বর্ণ কিনে নিয়ে চলে আসে। এই ধরনের স্বর্ণ মার্কেটিং করার জন্য যদি নিয়ত থাকে, তাহলে বলবো ভাই, আপনার নিয়তই ঠিক নাই, আপনার হজে যাওয়ারও কোনো দরকার নাই। আপনি টুরিস্ট ভিসা নিয়ে বরং অথবা বিজনেস ভিসা নিয়ে যান, ওইটাই ভালো। এই প্রতারণা করার গুনাহ আপনার আমলনামায় যাবে না। হজ করতে যাওয়া, সেখানে গিয়ে হজের উল্টা কাজ করা, ইবাদত আর তিজারাত এক জিনিস নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সকলেই জানেন। প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপর নির্ভর করে। নিয়তটা কি? ইরাদাতুল কলব, অন্তরের একান্ত ইচ্ছা। আপনার অন্তরের ইচ্ছাই যদি হয় 100 ভরি গোল্ড কেনা, বউ সাথে করে হজে যাইতেছেন, এই ফাজলামি করার তো কোনো দরকার নেই। গোল্ড তো আমাদের দেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে কিনেন না কেন? ওখান থেকে অল্প দামে কিনে নিয়ে এসে এখানে আবার এসে বাজারে বিক্রি করে আপনি একটা বড় ব্যবসা করবেন প্রতি বছরে। এটা মারাত্মক ভাবে এত বড় অপরাধ, প্রতারণা। আর কেউ না জানুক, আল্লাহ পাক তো জানে।
ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আলে ইমরানের প্রথম রুকুতে আল্লাহ বলছেন, বান্দারে তোমার অন্তরের এমন কোনো কথা নয়, এমন কোনো কাজ নাই এ সৃষ্টি জগতে কেউ আমার নজর ফাঁকি দিতে পারে না। তাহলে নিয়তটা সহি করুন। সহি নিয়তে যারা হজ করবে না তাদের অর্থটাই অপচয় হবে। এই অপচয়কারী হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। কোরআনে পাক বলছে অপচয়কারী শয়তানের ভাই। বরং ওই টাকাটা যদি আপনি গরিব, মিসকিন, এতিম, অসহায়, হতদরিদ্র, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত মানুষদেরকে দেন, আপনার হজে যাওয়ার দরকার নাই। হতে পারে ওই টাকার বিনিময়ে কিছু নেকি আপনার আমলনামায় আসবে, কিছু গোনা আপনার আমলনামা থেকে আল্লাহ পাক মাফ করে দিবে জীবনের মতো। এজন্য হারাম অর্থ দিয়ে হজে যাবেন না। আর নিয়ত করবেন হজের, ব্যবসার নিয়ত না। আর দ্বিতীয় কথা হলো যে চাটুকদার বিজ্ঞাপন আর চাটুকদার কথা শুনে আপনার স্ত্রীকে অথবা আপনার মাকে বা বোনকে আপনি মুহরিম ছাড়াই কারোর সাথে পাঠিয়ে দিলেন হজ করার জন্য, এই ধরনের কোনো মারাত্মক ভুল আপনারা কেউ করবেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা এবং বোনদেরকে ঘরেই থাকতে বলেছেন ইবাদতের ক্ষেত্রে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি জামানার মতো তোমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে দিও না, বরং তাদের জন্য ঘরটাই হলো, ঘরে যতক্ষণ থাকবে নিরাপদ থাকবে, এটাই তার ইবাদত খানা। আর যদি মুহরিম থাকে, তার নিরাপত্তার ব্যবস্থা থাকে, অর্থের সমৃদ্ধি থাকে, অবশ্যই সে মেয়ে বা মা হজে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এটি মৌলিক বিষয় আলোচনা না করলেই না। সেটা হলো আমরা হজ থেকে কি শিক্ষা নিতে চাই বা কি শিক্ষা গ্রহণ করি। হাজার হাজার মানুষ হজে আমরা যাচ্ছি, শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করছি। 3 বার যাচ্ছি, 3 শয়তানকে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তানকে পাথর মারতে। পশুকে কোরবানি দিয়ে দিচ্ছি, কিন্তু নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুটা কিন্তু রয়েই গেল। তাহলে পশু কুরবানি দিয়ে লাভটা কি হলো? ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, সবাইকে আমি পাথর নিক্ষেপ করছি, কিন্তু আমার ভেতরের, আমি হজ করতে যাচ্ছি সেই পবিত্র হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, কিন্তু আমার ভেতরের সে শয়তানি আমি হজের আগে করতাম। মদ খেতাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, দুর্নীতি করতাম, প্রতারণা করতাম, মিথ্যা কথা বলতাম, জালিয়াতি করতাম, মানুষ ঠকাইতাম, ওজনে কম দিতাম, মানে যত রকমের দুষ্টুমি কাজ আছে সেই কাজগুলো আমি করতাম। এবার হজে গিয়ে আমি শয়তানকে পাথর মেরে আসলাম। সত্যিকার অর্থে এই হজের শয়তানকে পাথর মারার উদ্দেশ্য হলো নিজের ভেতরের যে শয়তান আছে, শয়তানি আছে, ওইটাকে পাথর মারা। তাহলে হজে যাওয়ার আগে আমরা যারা শয়তানি কাজ করতাম, শয়তানি কাজ কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তান যে নিয়মিত কাজগুলো করে তার মধ্যে রয়েছে মদ, জুয়া, তারপরে জাদু, তারপরে নানান রকমের গণনা করা, শিরকি করা, পূজা করা, মিথ্যা কথা বলা, জালিয়াতি করা, ওজনে কম দেওয়া, নানান রকমের এই ধরনের যা হারাম কাজ, এই কাজে আর লিপ্ত হওয়া যাবে না। অর্থাৎ 3 বার আমি শয়তানকে পাথর নিক্ষেপ করে আল্লাহকে জানাইতেছি, আল্লাহ আমি তওবা করছি, শয়তান যা করে আমি আর আমার জীবনে আমি এটা করব না। কিন্তু ফিরে আসার পরে দেখা যায় হাজী সাহেব নিজেই আবার সুদের ব্যবসা চালু করছে, নিজেই আবার গোপনে মদ খাইতেছে, নিজেই আবার ঘুষ খাইতেছে। দেখা যায় অনেক বড় বড় অফিসাররা নিজেরাই তখন আর হজ করে আসার পরে হাতে টাকা নেয় না, ডয়ারের মধ্যে টাকা নেয়, হাতে টাকা নেয় না, পিওনের মাধ্যমে নেয়, হাতে টাকা নেয় না, বক্সের মাধ্যমে নেয়, খামের মাধ্যমে নেয় না। আপনি যেভাবেই নেন নিজের ভেতরের শয়তানকে দূর করতে হবে। এটাই কিন্তু হজের একটা মূল উদ্দেশ্য। বান্দা তওবা করতে হবে
আরাফার ময়দানে, মিনাতে, মুজদালেফাতে কোরবানি করতে হবে মিনাতে, যে আল্লাহ আমি তোমার, তুমি আমার, এখন থেকে আমি আমাকে কোরবানি করে দিলাম, আমার ভেতরের শয়তানকে কোরবানি করে দিলাম, জবে করে দিলাম, আমি তোমার হয়ে গেলাম। এটা হলো মৌলিক শিক্ষা। আসলে এই শিক্ষা যারা আমরা গ্রহণ করি না, হজ করে ফেলি, কিন্তু হজ থেকে আসার পরে আমরা আর ওইটা মানি না, তাহলে তাদের কিন্তু হজটা নষ্ট হয়ে যায়। যেমন করে মুসলমান হওয়ার পরে কেউ আবার কাফের হয়ে গেল, হজ করে আল্লাহর দরবারে তওবা করে আসার পরে শয়তানি আর করবো না এ কথা প্রতীকী ভাবেও পালন করে আসার পরে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে আল্লাহর কাছে লাব্বাইক বলে বলে ডেকে ডেকে জীবনের গুনাহ মাফ করে নিয়ে আসার পরে আবার যারা গুনায় লিপ্ত হলো, প্রকৃতপক্ষে তার হজ করে কোনো লাভ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজে মাবরুর অর্থাৎ কবুল হজ আদায় করার, পালন করার, পরবর্তীতে হজের শিক্ষা ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের একে অপরের প্রতি এই দোয়া এবং শুভকামনা রইল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।